তোমাদের সাথে আজকে একটা নিরামিষ পটল আর পনিরের রেসিপি শেয়ার করি। চলো দেখি কি কি লাগবে। গোটা গরম মশলা, ঘি, মৌরি, পোস্ত, টমেটো আর আদা, আর কিছুটা পনির লাগবে, এইভাবে গ্রেট করে নেবে তোমরা। সঙ্গে তো পটল লাগবে, এই যে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে গোটা অবস্থাতেই আড়াআড়িভাবে চারপাশে একটু কাট করে নিয়েছি। তারপরে কড়াইতে আমি পটল ভাজার কিছুটা তেল ছিল আর বেশিটাই ঘি দেয়া হয়েছে, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে মৌরি, পোস্ত, কাজু, কিশমিশ, আদা, টমেটো আর সামান্য জিরের গুঁড়ো, একদম সামান্য। আমি হলুদ এটাতে ইউজ করিনি, কেননা আমি এটা হলুদ দেবো না ভেবেই রেখেছিলাম। আমি পটলে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে কড়াইতে ফোড়নটা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে আমি মশলাটা ঢেলে দিয়েছি। আর স্বাদ মতো তোমরা নুন আর মিষ্টিটা দিয়ে দিও, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর কিছুটা আমি পনির ওখানে অ্যাড করে দিয়েছি যখন মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে হাতে ক্রাশ করে কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মশলাটা আর একটু ভাজা ভাজা হবে। দেখো যাতে পনির দেয়া আছে, মশলাটা যাতে ধরে না যায়। একটু লো ফ্লেমেই মশলাটা কষানোর চেষ্টা করবে, নাহলে ধরে যেতে পারে, কেননা যেহেতু পনির দেয়া আছে। এই যে গা মাখা হয়ে এলে আমি তখন ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে আর কিছুক্ষণ একটুখানি রাখবো, যাতে একটু জলটা শুকিয়ে আসে। আর শুকিয়ে গেলে বেশ, এটা ওই যে বললাম প্রথমে গা মাখা হবে। আর নাবানোর আগে যেহেতু কসুরি মেথি দেয়া আছে, জাস্ট খুব সামান্য, জাস্ট একটুখানি এক চিমটে গরম মশলা দিয়ে দেবে, যাতে খুব বেশি না হয়। দেখো আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। এটা কিন্তু নিরামিষের দিনে ফ্রাইড রাইস, পোলাও, পরোটার সাথে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো টেস্ট হয়।